কাপড় চোপড়ের জন্য আলাদা বাজেট থাকে। স্বপ্ন যাবে বাড়ি এবার, এই আনন্দটা আমি খুব মিস করি। আমার পাকিস্তানি কখনোই পরা হয়নি। ইন্ডিয়ান ড্রেস পরেছি, বাংলাদেশি ড্রেসও পরেছি, বাংলাদেশেরটাই বেশি পরা হয়। আর এই যে দেশীয় শাড়ি সবসময় পরি, মানে একেবারে নরম পাতলা সুতির শাড়ি আমার সবচেয়ে পছন্দ। আমার বাঙালি শাড়ি পছন্দ, ওই তাঁতের শাড়ি পছন্দ, নরম পাতলা সুতির শাড়ি পছন্দ। বোনাস থাকে, আর কাপড় চোপড়ের জন্য আলাদা বাজেট থাকে, তাদেরকে বোনাস দেওয়া হয়। ওইটা অতটা না, আমি তো তেমন কোটিপতি কেউ নই, খুবই সামান্য, খুবই সামান্য। আমার যেহেতু বাবা মা নেই, আমি সবসময় ঢাকায় ঈদ করি, আমার সন্তানদেরকে সাথে নিয়ে ঈদ করি। এই তো, স্বপ্ন যাবে বাড়ি এবার, এই আনন্দটা আমি খুব মিস করি। যখন আমার ভাই জীবিত ছিলেন, চ্যালেঞ্জার ভাই, তখন আমরা যেতাম নানার বাড়িতে। তিনিও নেই, মামারাও মারা গেছেন, এখন এই স্বপ্ন যাবে বাড়ি আমার, এটা আমার আর হয় না। আমার পাকিস্তানি কখনোই পরা হয়নি। ইন্ডিয়ান ড্রেস পরেছি, বাংলাদেশি ড্রেসও পরেছি, বাংলাদেশেরটাই বেশি পরা হয়। এই যে কিছু ব্র্যান্ড আছে, নাম না বলি তাতে প্রমোশন হয়ে যাবে, ওখান থেকে এই কিনে নেই। আর এই যে দেশীয় শাড়ি সবসময় পরি, মানে একেবারে নরম পাতলা সুতির শাড়ি আমার সবচেয়ে পছন্দ। এটাও আমার একটা ঈদের শাড়ি। আমার বাঙালি শাড়ি পছন্দ, ওই তাঁতের শাড়ি পছন্দ, নরম পাতলা সুতির শাড়ি পছন্দ। সালামির জন্য বসে থেকেছি, এটা কখনো হয়নি। আমার মামা খালারা এমনিতেই সালামি দিয়ে দিতেন, আর এখন বড়বেলায় ওনারা বিদেশে থাকেন, অনেকে বিদেশ থেকে পাঠান। সালামি তো অবশ্যই দেই, সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে যে বোনাস দেওয়া, সেই বোনাস দেই, বোনাস দিতে দিতেই সব শেষ।